তোমাদের অফলাইনের কোয়ারি এবং অনলাইনে অনেকে কমেন্ট করেছে যে স্যার সরল বুঝতে পারছি না। সরল বুঝতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সর্বপ্রথম আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমাদের দরকার। তার উপর আমাদেরকে কিছু স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে বডমাসের রুল। প্রথমত আমাদের বডমাসের রুলটা জানতে হবে। ঠিক আছে, বডমাসের রুলটা কি এখন আমরা এই খাতাতে করে দেখাচ্ছি। সরল করার ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্ট্যান্ট নিয়মটা সেটা হচ্ছে বডমাসের নিয়ম। এই যে আমি খাতার উপর লিখে দিয়েছি বডমাসের নিয়ম। বডমাসের নিয়মটা কি চলো একবার দেখে নিই। বডমাস মানে হচ্ছে, এটা সংক্ষেপে লেখা আছে, এই প্রত্যেকটা টার্মের যে অক্ষরগুলো আছে এগুলো মিনিং আছে। মিনিংগুলো কি? বি থেকে ব্র্যাকেটস, ও থেকে অর্ডার্স, ডি থেকে ডিভিশন মানে ভাগ, এম থেকে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ থেকে এডিশন মানে যোগ, আর এস থেকে সাবট্রাকশন মানে বিয়োগ। বডমাসের যে আকারটা দেওয়া আছে এর মানে এটা যে আমাদের কোনো সরল করার ক্ষেত্রে এই যে ছটা টার্মগুলো আছে, এই ছটা টার্মগুলির মধ্যে যে টার্মটা প্রথমে আছে মানে বি ব্র্যাকেট থাকলে প্রথমে ব্র্যাকেটের কাজ করব। অঙ্কটার মধ্যে যদি কোনো অফ বা পাওয়ার কিংবা রুটস থাকে তারপর ওটার কাজ করব। তারপরে ডিভিশন মানে ভাগের কাজ করব। তারপরে গুণের কাজ করব। তারপরে যোগ এবং বিয়োগের কাজ করব। এই হিসাবে আমাদেরকে সরলগুলো করতে হবে। যদি ধরে নাও যে কোনো সরলে হয়তো ব্র্যাকেটস নেই কিংবা অর্ডার্সগুলো নেই, শুধু এই চারটা জিনিস আছে, তো তখন সেই চারটা জিনিস কি কি, সেই চারটা জিনিসের ওপর আমরা নজর দেব। ঠিক আছে, আর সেক্ষেত্রে দেখব যে কোনটা আগে আসছে। এই যদি চারটা থাকে দেখে নিচ্ছি কি আগে আছে। ডিভিশন মানে প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের ওই হিসাবে মানে কি এই অর্ডারটাকে মেনটেন করতে হবে, মানে এই নিয়মটাকে মেনটেন করতে হবে। বডমাসের নিয়মটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। বাংলাতেও লিখেছি, চলো দেখি বাংলাতে মিনিংগুলো কি। বাংলাতে বি থেকে বন্ধনী, আবার বন্ধনীরও কয়েকটা ভাগ আছে, যেমন রেখা বন্ধনী। বন্ধনীর মধ্যে বন্ধনী চার রকমের হয়, যেমন রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই বন্ধনীর মধ্যে আবার যদি এই চারটায় থাকে তো সর্বপ্রথম আমরা রেখা বন্ধনের কাজ করব, তারপরে প্রথম বন্ধনের কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ করব, তারপর তৃতীয় বন্ধনের কাজ করব। এই হচ্ছে আমাদের বন্ধনীর ব্র্যাকেটগুলো ইউজ করার নিয়ম। তারপরে অর্ডার্স যেরকমভাবে বললাম, আর ডিভিশন মানে তো ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ করব। এই জিনিসটা আমাদের বলা হলো। চলো একটা উদাহরণ করে জিনিসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের একটা অঙ্ক দেওয়া আছে যেখানে 12 প্লাস থার্ড ব্র্যাকেট ইউজ করা আছে এবং প্রথম ব্র্যাকেট ইউজ করা আছে, আর -4 গুণিত প্রথম বন্ধনী এটা দেওয়া আছে রেখা বন্ধনী, আর এদিকে রেখা বন্ধনী। তো আমরা কি জানি, প্রথমে বডমাসের রুল অনুযায়ী বন্ধনীর কাজ হয় এবং এটা থাকুক, এটা এখন করছি না। ঠিক আছে, প্রথমে ব্র্যাকেটের কাজ হবে বডমাসের নিয়ম অনুযায়ী, এবং ব্র্যাকেটের মধ্যে তো চারটা ভাগ, তো ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেটের কাজ আগে হবে? প্রথমে রেখা বন্ধনীর কাজ আগে হবে। তো রেখা বন্ধনী প্রথমে এটা আছে, 4 থেকে 2 গেলে 2, তারপরে মাইনাস আছে মাঝে, মাইনাসটা দিয়ে দিলাম। তারপরে এদিকেও একটা রেখা বন্ধনী আছে, তো ওটা কি আছে? 3 থেকে 2 গেলে 1। এবার ব্র্যাকেট, রেখা বন্ধনীর কাজ শেষ, রেখা বন্ধনী তুলে দিলাম। ঠিক আছে, তারপর বডমাসের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, মানে ব্র্যাকেটের কাজগুলো, বডমাসের যে বি অক্ষরটা আছে মানে বি ফর ব্র্যাকেটের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। যদিও রেখা বন্ধনীর কাজ শেষ হচ্ছে, এরপর আসবে আমাদের প্রথম বন্ধনীর কাজ। তো প্রথম বন্ধনীর কাজগুলো করি। এবার 10 থেকে, প্রথম বন্ধনীতে কি আছে? ভাগ আছে, 10কে 2 দিয়ে ভাগ, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, মাইনাস এদিকেও কাজটা করি। এমনি যদি কোনো সংখ্যা যদি ব্র্যাকেটের সাথে লাগানো থাকে তো বুঝবো যে মাঝে গুণ আছে। ঠিক আছে, 2 থেকে 1 গেলে 1। এবার নেক্সট লাইন করি। এখনও কিন্তু আমাদের ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে, কারণ বডমাসের রুলেই বলছে প্রথমে বন্ধনী মানে ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেট পড়ে আছে। এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে টার্ম, ওগুলো দেখব। গুণ আছে এবং বিয়োগ আছে, এবং আমরা জানি যে গুণ এবং বিয়োগের আগে আমাদের গুণের কাজ হয়, তো প্রথমে গুণের কাজটা করে নিই। 6 3 18 -5, এদিকে 4 1 4। ওটা পরে করব, এখন করছি না। ঠিক আছে, এটা পরে করব। 4 1 4 লিখে দিই, পরে করব ওটা, আগে ব্র্যাকেটের কাজগুলো শেষ করি।
12 যেমন আছে লিখলাম। এবার ব্র্যাকেটে একটাই ব্র্যাকেট পড়ে আছে, থার্ড ব্র্যাকেট, 18 থেকে 5 গেলে 13 মাইনাস 4 গুণিত 1। ঠিক আছে, এবার আমাদের তো সিম্পল অঙ্কটা আছে, যেখানে দেখতে পাচ্ছি গুণ আছে, বিয়োগ আছে এবং গুণ আছে, বিয়োগ আছে এবং যোগ আছে। তো যোগ তো পরে হয়, আগে কি হয়, এই তিনটের মধ্যে গুণ হয়, তো গুণটা করে নিই, 4 একে 4। এবার যখনই দেখবো যে শুধু গুণ যোগ আর বিয়োগ আছে, শুধু যোগ আর বিয়োগ আছে, সেক্ষেত্রে কি করব, যোগের টার্মগুলোকে একদিকে করে দেবো এবং বিয়োগের টার্মগুলোকে একদিকে করে নিব। তো এক্ষেত্রে দুটোই একদিকেই করা আছে, তো সহজে আমরা করে নিচ্ছি। ব্র্যাকেটে করে নিতে পারি, কিন্তু ইউজ করব না, ব্র্যাকেট ইউজ করব না। ঠিক আছে, করব না, জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম, কেটে দিলাম। আবার 12 13 যোগ করলে 25, 25 থেকে 4 গেলে 21। এই হচ্ছে আমাদের অঙ্ক। কোথাও ডাউট থাকলে কমেন্ট করতে পারো, আমি সেই ডাউটের উপর ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।